সৈয়দী রহমতুল্লাহ আলাইহি আলয় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া বসিয়া রইছে। এমন সময় দেখা যায় একটা বিরাট বড় একটা সাপ আলোদের মতন কালো ওলা বড় সাপ নবীজির সামনে উপস্থিত হয়ে যায়। সাহাবায়ে কেরামে ডরাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি সামান্য পিছন দিকে সরো, এই সাপে যদি কামড় মারে তাহলে ধ্বংস করে দেব। আল্লাহর হাবিব ফরমাইলেন, আরে তোমরা জমিন ডরাইও না, ভয় করিও না, এই সাপ কোন কারণে আইছে সামান্য শুনিলাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সামান্য মাথা মুবারক এইভাবে জমিন নোয়াইলা, সাপে এইভাবে আপনার করছে। আল্লাহর হাবিবের খানের দ্বার হইয়া খানে খানে কি কথা কয়। আল্লাহর হাবিব ফরমাইলেন, শান তুমি চলিয়া যাও, আর ইলা কোনো অসুবিধা হবে না। সাপ চলিয়া যায়। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই সাপ আপনার সামনে আইলো, খানে খানে কি কথা কইল ব্যাপারটা বললাম না। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই যে সাপ দেখছো এটা দুনিয়ার জমিনের কোন সাপ নাই রে, এটা হইলো জিন্নাতর মাঝে, জিন্নাতর সর্দারের মধ্যে বড় একটা সর্দার। এই সর্দারের সাপর সুরত ধরিয়া আমি নবীর কাছে খবর লইয়া বিচার লইয়া আইলো। আয়া হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য হালাল খাদ্য দিছে, গোবর দিছে, হাড্ডি দিছে, আমরা হালাল বস্তু জমিনের মধ্যে খাইয়া আল্লাহ আমাদের জন্য হালাল বানাই দিছে। ইয়া রাসূলুল্লাহ নালিশ লইয়া আইলা, আপনার কিছু উম্মতে জমিন প্রস্তাব করিয়া গোবর দিয়া জমিন ডেলা ব্যবহার করিলাই, আমরা হালাল বস্তু জমিনের মধ্যে না পাক বানাইলাই, এই বিচার লইয়া আইলা, আপনি নবী দিয়ে সামান্য তাদের হইয়া দেও। আল্লাহর হাবিব ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম হল তোমরা জানাই দেও, ডেলা ব্যবহার করতে হইলে গোবর দিয়া, এই ধরনের জিনিস দিয়া কোনো সময় করতে না, কোন কারণে আল্লাহ জিন্নাতের জন্য এই জমিন প্রসিদ্ধ খাদ্য আল্লাহ বানাই দিলাইছো। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর ব্যক্তির কবর কোন কারণে আযাবের হইলাও। আমার নবী ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম, ওয়া আম্মান আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখায়, এই কবরের জন্য মানুষ আল্লাহ তার কবর দুজখরা গন্ডালিয়া দিলেন কোন কারণে। আল্লাহর হাবিবে ফরমায়, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই ব্যক্তি ও ব্যক্তি, এই ব্যক্তির নাম হইল চুগলখোর। অর্থাৎ 2 মুকালা মানুষ আসেননি আপনার আর এলাকা দিলা, কোন মানুষ মুখ দোকান আসেনি মাতুন না, কোন মানুষের 2টা মুখ নাই, এই মানুষ হইল চুগলখোর। আপনার সামনে এক কথা কইব, আপনার তোলে সরিয়া অন্য জায়গায় গিয়া ও মুখ দিয়ার একটা কথা কইব, মানুষের নাম হইল চুগলখোর। এর কারণে আমার বুজুর্গণ, আমার জওয়ান ভাইয়ে, আমার বিনম্র অনুরোধ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযাতুনের মায়না হইল কিটা বলে আয় তলব করা। মানুষের যদি কোনো আয় থাকে রে, এই জমিনের মধ্যে মানুষের আয়টা বার করিও না, দোকানে যাইও না। হুমাযাতুন তার মায়না হইল চুগলগিরি করা, জমিনের মধ্যে মানুষ দিয়ে বিভ্রান্তি লাগাইবার চেষ্টা করিও না। আর হুমাযাতুনের মায়না কিটা বলে মানুষের পিছনের জীবনের সমস্ত বাইর করা। আল্লাহ ফরমায় যে মানুষের চুগলগিরি করে, মানুষের আইবলো জমিনের লোকাল জিনিস বার করিলাই, এই মানুষের জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। আল্লাহ জামা মালাউ আদ্দাদা, ও মানুষের জীবন বরবাদ হয়ে যায়। যে বন্দায় জমিন খালি মাল বানায় আর মাল গনে, আমার 10 লক্ষ টাকা 10 কোটি টাকা আছে, আগামী বছর আমার 15 কোটি আইব, এর বাদর বছর আমার 20 কোটি আইব। আল্লাহ যে জামা মালাউ আদ্দাদা, বন্দায় জমিন মাল জমাইব, খালি মাল গনিব, খালি মাল গনিব, আমার মালটা বাড়িত, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্দায় সদকা করে না, এই মানুষের জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহ কিছু জিনিস আমাদের জন্য জমিন হালাল করছে, আর কিছু জিনিস আল্লাহ হারাম করিয়া দিয়েছে। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য হালাল বয় বেচা কিনা, ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় তিজারত করা আমাদের জন্য হালাল। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a, বয় বেচা কিনা, তিজারত, ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে হালাল করছে। ওয়া হারামার রিবা, আরেকটা জিনিস আছে রে, এই জিনিস হইল আমাদের জন্য হারাম, যে জিনিসের নাম হইল সুদ। তার নাম ও খারাপ ভাইবা, ওই ভাই মোল্লা এত সময় বাদে ইয়াদ ধরছে। আমার বুজুর্গ, আমি সুদর ওয়াজ এখন আর বেশ করি না,
সুদর ওয়াজ করলে মানুষে খারাপ পাই না, পাইলে ভাব হকমাত মাতিম বলে না। গতদিন দেখছি এক বেটায় কমেন্ট করছো যে মোল্লা তোমার বড় বালা হইতাম, কিন্তু তুমি তো বাদ হয়ে গেছো, কারণ আমি সুদর ওয়াজ করি লিখলাম। এখন তুমি আমার খালি সলাম ভর্তা করি এখানে বাদ দিলে ইচ্ছা আপনি মাথো না। সুদর ওয়াজ করলে মানুষে খারাপ পাই না, আমি খারাপ পাওয়ার লোক নয়। আমি কোরআন হাদিস নিয়ে আলোচনা করবো বাইরে। তুমি জমিন সুদের ব্যবসা বন্ধ করিলাম। এই এলাকার মধ্যে সুদ নাই, খালি টাকা দিয়া সুদের নাম সুদ নাই, করে নাম হইল ইন্টারেস্ট। গরিবের ছেলে যদি সুদের ব্যবসা করে মানুষে সুদ করে ডাকয়, আর যদি ধনীর ছেলে জমিন সুদের ব্যবসা করে করে সুদ করে মানুষে হয় না, তার নাম হইল ইন্টারেস্টের ব্যবসা। এর কারণে বাইরে ইন্টারেস্টের ব্যবসা তোমার জন্য হারাম, সুদ হইল তোমার জন্য হারাম। জমিন সারাতনে বড় একটা সুদ আইছে, এটার নাম হইল বন্ধন। এখন মা বইন হলে খারাপ পাইবা, বন্ধন তো পয়লা হইল হারাম। এই বন্ধন যারা আছেন বেটা মানুষ না বেটি মানুষ পাথর না, বন্ধন বেটাইন তোর বাবার না বেটিন তোর বাবার। আপনি যাইও টাকা লিয়া গেল হইব খে সরল ম্যাডাম কোথায় ভালো আছে না, হইব ম্যাডাম কোথায়। আচ্ছা হোস হয় কোন শরীয়তে হইল 4 লাখ টাকা দিয়া বিয়া করি আনছো সলমারে, আর আনিয়া জানিতে রাজওয়ালের বেটার আগে ইকু তোমার শরীয়ত হইল নি। ও সরা মুসলমান হইলাও তো তুমি শরীয়তের উল্টা করলাই, পর্দার উল্টা করিয়া গেলাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কুল্লিল মুমিনাতি, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে ঈমানদার নারী সমাজরে জানাই দেও ইয়াকুদনা মিন নাওসারিহিল্লাহ, তাদের চক্ষু যেগুলো আছে চক্ষুরে জমিনের মধ্যে নিচে ডাবাইতা, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, ও নবী তুমি জমিনও জানাই দেও তারা যেন জমিনও তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা। এর কারণে আমার বুজুর্গণ বেটিং তোর কোনো দোষ নাই, 200 আমাদের মতন বেটা মানুষের বাইরে জোয়ান। তুমি জমিন সামান্য 25,000 50,000 কারণে তোমার বিবিরে পর পুরুষের সামনে বাইরে করিয়া দিলা শরীয়তের উল্টা। এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোন সময় নাজিল হইতো না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হক আমানু তাকুল্লাহা, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর বহায়া সুদি খারবার সমস্ত ত্যাগ করিলাম, বহায়া সুদি খারবার সমস্ত তুমি ছাড়িয়া দেও। ইন কুনতুম মুমিনিন, যদি জমিনের মধ্যে ছাড়িয়া দেও হারাম জিনিস সে জমিনের মধ্যে দূরে সরাইলাও। ইন কুনতুম মুমিনিন, তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবাই কোন বেরা নাই। ওই নয় তো আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দী হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দা বান্দী হল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে দুজখের আগুন থেকে তোমার নফসরে বাঁচাইলাও। কু আনফুসাকুম, তোমার নফসরে দুজখের আগুন থেকে বাঁচাইলাও। শুধু খালি তুমি নাই, ওয়া আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার যারা আছো আহাল পরিবারে দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। এর কারণে আমার বাবা জানো হল আমার জোড়াতে অনুরোধ, কোন মানুষে জমিনের মধ্যে বলে যদি সুদের কারবার করে নাও আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা